ফুটন্ত গরম পানিতে এইভাবে কাঁচা কলা দিয়ে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব, যেটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দেখে নিই। প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে এখানে আমি 2টা কাঁচা কলা দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়ামে রেখে কাঁচা কলাকে আমি সিদ্ধ করে নেব। এটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় নেবে না। যখন কালারটা চেঞ্জ হয়ে এরকম কালচে টাইপের হয়ে যাবে তখন এটাকে আমি পানি ঝরিয়ে তুলে নেব। এরপর এটাকে ঠান্ডা করে তারপর উপরের যে খোসাটা আছে সেটা ছাড়িয়ে নেব। এখন একটি আমি ব্লেন্ডার জগ নিয়েছি। ব্লেন্ডার জগে কলাগুলো দিয়ে তারপর এটাকে একদম পেস্ট করে নিতে হবে। কলার পেস্টটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। চুলায় প্যানে আমি 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। এরপর এখানে 1/4 কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। চেষ্টা করবেন সরিষার তেলটা ইউজ করতে, এতে করে টেস্ট ভালো আসবে। 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম। সেই সাথে কাঁচামরিচ কুচি দিলাম 2 টেবিল চামচ। ঝালের পরিমাণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করে দিতে পারেন। তেলের সাথে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন ভাজতে ভাজতে একটু নরম হয়ে যাবে তখন এখানে আমি আগে থেকে ব্লেন্ড করে রাখা কলার পেস্টটা দিয়ে দিচ্ছি। কাঁচা কলাতে এই রান্নাটা আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন, এটা কিন্তু অনেক মজার হয়। এখন সবকিছুকে ভালো করে একটু নেড়ে দেব। এই পর্যায়ে আমি 1/2 চা চামচের কম খুবই সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে দিব। চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে এরপর এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। 4 থেকে 5 মিনিটের মতো এইভাবে অনবরত নেড়েচেড়ে ভাজতে ভাজতে দেখতে পারবেন এটা অনেকটা প্যান থেকে এইভাবে উঠে আসছে। এরপর এখানে আমি স্বাদ মতো কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এখন আবারও একটু ভালো করে নেড়েচেড়ে এটাকে আমি সার্ভ করে নেব। খুবই মজার কাঁচা কলার এই ভর্তাটা আপনারা এইভাবে একবার হলো ট্রাই করে দেখবেন। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।